2026-এর আগে আইএসএফ যেভাবে বাজিমাত করছে তাতে করে রীতিমতো ঘাড়ে নিঃশ্বাস পড়ছে তৃণমূল কংগ্রেসের। কেন বলছি এই কথাটা? দিনের পর দিন ছক্কা হাঁকাচ্ছেন আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী, তার মন্তব্য এবং তিনি যেভাবে মানুষের প্রতি বার্তা দিচ্ছেন তাতে করে তাকে নিয়ে আলোচনা না করে উপায় নেই কোনো সংবাদ মাধ্যমে। রীতিমতো এই মুহূর্তে শিরোনামে নওশাদ সিদ্দিকী একজন সংখ্যালঘু নেতা, তার মুখে গান্ধীগিরি, এই যেন একটা অদ্ভুত কম্বিনেশন। এবং এই যে কম্বিনেশন মানুষের মন ছুঁয়ে যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। রীতিমতো এই মুহূর্তে বাংলার বাজারে আলোচনা যে নওশাদ সিদ্দিকী যে পথে হাঁটছেন সেই পথে অবলম্বন করা উচিত বাংলার প্রত্যেকটা নেতার। কারণ প্রতিদিন আমরা দেখছি একে অপরের প্রতি কুকথা বলা, কুমন্তব্যের রাজনীতি। আমরা রীতিমতো বিরক্ত দেখে যে একে অপরের প্রতি মুখে মৌখিকভাবে ঢিল ছোড়াছড়ি থেকে শুরু করে যে কোনো লিমিটে গিয়ে অপমানজনক কথাবার্তা, রীতিমতো কুকথার রাজনীতি চলছে বাংলায়। আর এমন একটা কুসময় নওশাদ সিদ্দিকীর যে মন্তব্য, যে বার্তা মানুষের মন ছুঁয়ে যাচ্ছে, সেটাই কি আগামী দিনে বড় সড় চাপের কারণ হতে পারে তৃণমূল কংগ্রেসের? নমস্কার, পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে বেশ কিছু খবর শিরোনামে। টিএমসি বিজেপি তো বটেই, তবে আইএসএফ এর কথা না বলে কিন্তু কেউ থাকতে পারছে না বাংলার মানুষরা। আর কেন, কি কারণ তার পিছনে? সব থেকে বড় কারণ হচ্ছে নওশাদ সিদ্দিকী। রীতিমতো যে সময় কুকথার রাজনীতিতে ভরে গেছে বাংলার রাজনৈতিক মহল, ঠিক সেই সময় নওশাদ সিদ্দিকী দৃষ্টান্ত তুলে ধরছেন। কিসের দৃষ্টান্ত? একজন সংখ্যালঘু নেতা এবং তার গান্ধীগিরি পলিসি। সেটাই যেন সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ সেটা নয়, মানবিক দিক থেকে, মানবতার দিক থেকে মানুষের মন ছুঁয়ে যাচ্ছে। কোথাও একটা মানুষ ভাবতে বাধ্য হচ্ছে তার ধর্ম কি, তিনি কোন দলের নেতা সেটা নয়, তিনি যে বার্তা দিচ্ছেন মানুষকে, না সেটাই কিন্তু মানুষের মন ছুঁয়ে যাচ্ছে। যে নেতা হতো এমন একজন নেতা যিনি কিনা যার বার্তায় মানবতার বার্তা দিচ্ছেন। তিনি বলছেন একে অপরের সঙ্গে ঝামেলা করো না, মারপিট করো না, কারণ তোমরা যে টিএমসি, যে বিজেপি বা যে আইএসএফ এর দলের জন্য লড়াই করছো তাদের নেতাদের মধ্যে কিন্তু সব ঠিক আছে। কখনো দেখেছো নওশাদ সিদ্দিকী আর অভিষেক ব্যানার্জিকে মারামারি করতে? কখনো টিএমসির মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্য কোনো নেতার মারামারি দেখেছো? তাহলে আমরা কেন মারামারি চুলোচুলি করব? তোমরা কেন করছো? কার জন্য করছো? তোমার দলের যে শীর্ষ নেতারা তো করে না, তাহলে এই ক্ষতিটা নিজের কেন করছো? তার পাশাপাশি তিনি আবার এই বার্তাও দিয়েছেন, দেখা গেছে যে সংখ্যালঘুরা রীতিমতো শিক্ষাকে গুরুত্ব দিক, রীতিমতো তাদের সন্তানদের পড়া। আমরা দেখেছি যে কালীগঞ্জের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যে কন্যাটির মৃত্যু হয়েছে, তার বাড়ি গিয়ে তার মায়ের যে বার্তা দিয়েছেন নওশাদ সিদ্দিকী, সেই বার্তা কিন্তু গোটা বাংলায় সংখ্যালঘুদের তো বটেই, সংখ্যাগরিষ্ঠদেরও মন ছুঁয়ে গেছে। যে আপনারা পড়ান, আপনাদের সন্তানকে পড়ান, সব কিছু ভুলে দরকার হলে একবেলা রোজা রেখেও আপনারা পড়ান সন্তানকে। এবং এই সমস্ত যে কথাবার্তা হচ্ছে তাতে করে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা জুড়ে 2026-এ করার টক্কর তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি, ঠিক সেখানেই কিন্তু টিম করে জ্বলে উঠছে আইএসএফ এবং নওশাদ সিদ্দিকীর নাম। নওশাদ সিদ্দিকীকে নিয়ে খবর করতে আমরা বাধ্য হচ্ছি, কারণ নওশাদ সিদ্দিকী এমন বার্তা দিচ্ছেন, এমন একটা ইমেজ নিজের তৈরি করছেন, যে ইমেজটা আমরা প্রত্যেকটা নেতার মধ্যে দেখতে চাই। কারণ এই মুহূর্তে বলুন তো, যেভাবে আমরা চুলোচুরি দেখতে পাচ্ছি একে অপরের দলের প্রতি, যেভাবে আমরা টিএমসি বলুন, বিজেপি বলুন বা অন্যান্য দলের মধ্যে কাদা ছড়াছড়ি দেখতে পাচ্ছি, বিগত কয়েক বছর ধরে দেখুন বাংলার সংস্কৃতি কোথায় নেমেছে। যে বাংলাকে নিয়ে আমরা গর্বিত হই, সে বাংলার যারা দাপুটে নেতা তারা একে অপরের প্রতি যে ভাষা ব্যবহার করেন, যে মন্তব্য করেন, সেটা কি নিন্দা করার মতো নয়, নিন্দনীয় ঘটনা নয়?
আমরা রীতিমতো আমাদের সমালোচনা করা উচিত, কারণ আজকে যে নেতারা যে জায়গায় পৌঁছেছে, সেটা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যে কোনো চুনোপুটি নেতা, তার পিছনে তো জনতা জনার্দন। আদৌ আপনারা যে মন্তব্যগুলো করছেন, যে কুকথার রাজনীতি করছেন, তাতে কি আমাদের সমর্থন রয়েছে, জনতার সমর্থন রয়েছে, সেটা তারা জানতে চান না। কিন্তু প্রত্যেকটা সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু এই ধরনের রাজনীতি নিজের রাজ্যে পছন্দ করেন না। বিশেষভাবে সেই বাংলা, যেটা গোটা দেশ কেন গোটা বিশ্বের দরবারে তার সাংস্কৃতিক দিক, তাদের যে রীতিমতো আইডিওলজি, সেটাকে প্রশংসা করা হয়, সেটার উদাহরণ দেওয়া হয়। আর সেই বাংলায় যখন কুমন্তব্যের রাজনীতি চলে, সেটা কিন্তু মাথা হেট করে দেয় বাংলার মানুষের। যখন বাংলা ছেড়ে আমরা অন্য রাজ্যে, ভিন রাজ্যে পা রাখি, তখন কিন্তু এই মন্তব্যগুলোকে তুলে অনেক বাঙালিদের কটাক্ষ করা হয়, অনেক বাংলা বাসিন্দাদের তাদেরকে কিন্তু কটাক্ষ করা হয়। কিন্তু নওশাদ সিদ্দিকী যে নতুন একটা ছবি তৈরি করছেন, নতুনভাবে মানুষকে যে বার্তা দিচ্ছেন এবং একটা ইমেজ তৈরি করছেন যে হ্যাঁ, কেমন হওয়া উচিত, ঠিক নওশাদ সিদ্দিকীর মতো রাজনৈতিক ব্যক্তিত্বের হওয়া উচিত, এই জায়গাটা কিন্তু ছুঁয়ে যাচ্ছেন তিনি, মানুষের মন ছুঁয়ে যাচ্ছেন। রীতিমতো 2026-এর আগে আমরা যখন কড়া টক্কর দেখছি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বাংলায়, যে কে দখল করবে বাংলা দখল কে করবে, এবং আমরা দেখছি দুই পক্ষের তরফ থেকে রীতিমতো হাড্ডাহাড্ডি মৌখিক যে লড়াই, সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ঠিক সেই সময় মানুষের জন্য মানবতার যে বার্তা দিচ্ছেন নওশাদ সিদ্দিকী, এখানেই কিন্তু বিশেষ একটা চমক। এবং অনেকেই মনে করছেন যে নওশাদ সিদ্দিকী যে গান্ধীগিরির পথে হাঁটছেন, আগামী দিনে কিন্তু অনেক দলের চাপ হতে পারে, এমনকি তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস পড়তে পারে। কারণ দেখুন, যে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় হাতিয়ার, সেটা কিন্তু হচ্ছে কি, সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট। আর যদি নওশাদ সিদ্দিকী এইভাবেই মানুষের মন জয় করে যান, এইভাবেই মানুষের জন্য কাজ করে যান আগামী দিনে, তাহলে খুব স্বাভাবিকভাবে সেই সংখ্যালঘু ভোটাররা কিন্তু আইএসএফ এর দিকে ছুটবেন নওশাদ সিদ্দিকীকে দেখে। এবং সেই কারণেই তো বলা হচ্ছে যে নওশাদ সিদ্দিকী যেভাবে নিজেকে তুলে ধরছেন, তাতে করে কিন্তু চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের। আর সেই কারণেই এই অভিযোগ উঠছে আইএসএফ এর পক্ষ থেকে যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আইএসএফ এর যারা ঘনিষ্ঠ বা আইএসএফ যারা করেন, তাদেরকে ধমকানো চমকানো হচ্ছে, ধমকে চমকে আইএসএফ থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করানো হচ্ছে, এমন অভিযোগ কিন্তু নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ এর কর্মী সমর্থকরা করছেন। এর পিছনে সত্যতা কি, অবশ্যই সেটা যাচাইয়ের প্রয়োজন রয়েছে। কিন্তু যেভাবে নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে নিজেকে তুলে ধরছেন, তাতে করে কিন্তু রাজনৈতিক মহল থেকে শুরু করে আম জনতা একটাই কথা বলছে যে ঠিক এমন নেতারই তো আমরা স্বপ্ন দেখি, যে সাধারণ মানুষের জন্য কথা বলবে, যে সাধারণ মানুষকে সঠিক পথ দেখাবে, ধর্মের লড়াই না, যে শেখাবে যে শিক্ষাই হচ্ছে আসল অস্ত্র। আর সেই কাজটাই কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন বা করে চলেছেন নওশাদ সিদ্দিকী। আর তাতেই কি রীতিমতো বাজিমাত হতে পারে, হয়তো 2026 নয়, কিন্তু আসন্ন বছরগুলো, আগামী বছরে যদি নওশাদ সিদ্দিকী এইভাবেই চালিয়ে নিয়ে যান, আর সত্যিই যে কথাগুলো তিনি বলছেন সেই পথে তিনি, তার দল আগামী দিনে সাধারণ মানুষের জন্য কাজ করে যায়, তাহলে কোনো না কোনো দিন হিন্দু মুসলিম সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ ভুলে মানুষ কি এমন একজন নেতাকে দেখতে চাইবে না? এই প্রশ্নটা আপনাদের জন্যও থাকলো। অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে নওশাদ সিদ্দিকী যেভাবে নিজের ইমেজ তৈরি করছেন, সে পথে কি বাংলার অন্য রাজনৈতিক নেতাদের চলা উচিত নয়? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান। আমার একটা নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা। নমস্কার।